এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমার ছেলের স্কুলে ঈদ রিউনিয়ন ক্লাস পার্টি ছিল, যেহেতু হচ্ছে ঈদে একটা বিশাল বন্ধ গিয়েছে স্কুলে। তো বন্ধ থেকে হচ্ছে ব্যাক করার পর আর কি স্কুলে একটা ক্লাস পার্টির মতো করে। তো আজকে সেই দিনটা, তো ওদের থিম ছিল ঈদের ড্রেস পরে আসবে, সেই সাথে হচ্ছে হোমমেড ফুড নিয়ে আসবে। তো আমরা হচ্ছে আর কি ঈদের ড্রেস ওদেরকে পরিয়ে দিই, সে সাথে হচ্ছে হোমমেড ফুড তৈরি করার জন্য মর্নিংয়েই হচ্ছে রেডি হয়ে যাই। এই তো আজকে সকালটা অনেক বেশি মেঘলা, আর ওয়েদারটা এতটাই মেঘলা ছিল যে আমি মানে একটা টাইমে ভাবছিলাম যে আজকে মেবি হচ্ছে স্কুলে মানে ইন টাইমে যেতে পারবো না। এই তো কথা বলতে বলতে হচ্ছে মর্নিংয়েই হচ্ছে আমি আমার বাচ্চার টিফিনটা রেডি করে ফেলি। আমি মূলত দিয়েছিলাম এগ স্যান্ডউইচ, আর এই যে ম্যায়োনিজটা এটা আমি নিজেই বানিয়েছি। ইনফ্যাক্ট হচ্ছে এটা পুরোটাই হোমমেড ছিল। আর এই তো এখানে হচ্ছে আমি একটার পর একটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছিলাম, সেই সাথে হচ্ছে এখানে ভিডিও করছিলাম, কারণ হচ্ছে আমি তো কুকিং রেসিপি অত একটা পারি না, ইনফ্যাক্ট হচ্ছে করিও না। এই তো জাস্ট আজকে একটু মানে স্কুলে টিফিন দিতে হচ্ছে দেখেই হচ্ছে এই ভিডিওটা করা। সেই সাথে হচ্ছে আমি এই যে এগটা একদম ক্রাম্প করে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে মেয়োনিজ থেকে স্টার্ট করে গোলমরিচ, দেন হচ্ছে টমেটো সস, সেই সাথে হচ্ছে খানিকটা লেবুর রস দিয়ে পুরোটাই হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। অনেক সুন্দর করে আর কি আলতো হাতে মিক্সটা করে নিতে হবে, যেহেতু হচ্ছে এখানে কুসুম থাকে। তো পুরাটাই একদম হচ্ছে একদম মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে। তো একটু আলতো হাতে আর কি পুরাটা মিক্স করে নিলে জাস্ট হচ্ছে পুরটা অনেক বেশি সুন্দর হবে, ইনফ্যাক্ট হচ্ছে খেতেও অনেক বেশি ইয়ামি হবে। তো আমার বাচ্চার হচ্ছে এই স্যান্ডউইচটা অনেক বেশি পছন্দ। আর এই তো আমি আমার নিজের হোমমেড যেই ঘিটা বানিয়েছিলাম সেটাই আর কি ভিডিও করছিলাম। এই ঘিরও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমার পেজে। আর এই তো এখন হচ্ছে আমি পাউরুটির হচ্ছে চার পাঁচটা সুন্দর করে কেটে নেব। স্যান্ডউইচে কিন্তু পাউরুটির এই চার পাঁচটা কিন্তু একটুও ভালো লাগে না। তো আপনারা হচ্ছে যারা বাসায় এগ স্যান্ডউইচ তৈরি করবেন তারা হচ্ছে এই চার পাঁচটা কেটে দেন হচ্ছে স্যান্ডউইচের যে শেপটা আছে সেটা সুন্দর করে দিয়ে নেবেন। আর আমি হচ্ছে এই তো এখন হচ্ছে প্রত্যেকটা পাউরুটির হচ্ছে চারপাশের এই আর কি শক্ত অংশটা কেটে নিব। সেই সাথে হচ্ছে স্যান্ডউইচের শেপ আকারে সুন্দর করে কেটে দেন হচ্ছে এগুলো সুন্দর করে রেখে দেব। কারণ হচ্ছে এগুলো মানে সুন্দর করে শেপ না হলে আপনার স্যান্ডউইচটাও বেশি একটা ভালো লাগবে না। আর এই তো আমি এখন বের হয়ে যাচ্ছি। আমি যে পরবর্তীতে যে স্যান্ডউইচটা তৈরি করেছিলাম তখন হচ্ছে আর শ্যুট করিনি, কারণ একটাই যে আমার হচ্ছে লেট হয়ে যাচ্ছিল। আর এই তো আমরা বলতে বলতে হচ্ছে রিক্সা করে চলে যাচ্ছি আমাদের স্কুলে। তো এখানে দেখলাম আজকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে জ্যাম রাস্তায়, সেই সাথে তো একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য হচ্ছে রাস্তায় এরকম জ্যাম লেগে গিয়েছে। আমি মূলত বুঝি না ঢাকা সিটিতে হচ্ছে একটু বৃষ্টি হলেই পুরোটা রাস্তা জ্যাম হয়ে যায়, দেন হচ্ছে আপনার একটার পর একটা গাড়ি নড়ে তো নড়ে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, আমাদের ঢাকা সিটিটাই কি এরকম নাকি পুরো বাংলাদেশেই এরকম আমি জানি না। আপনারা যারা বাংলাদেশের আরও অনেক জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলাতেও কি এরকম বৃষ্টি হলে এরকম জ্যাম হয়ে যায় কি না। আর এই তো আমি অটো রিকশা করে যাচ্ছিলাম, তো রিকশাটা অনেক বেশি মানে দ্রুত গতিতে চলছিল, আর আমি একটু ওনাকে বলছিলাম যে একটু আস্তে যাওয়ার জন্য। যাই হোক, এই তো আমি স্কুলে গলিতে চলে এসেছি। আমাদের স্কুলটা একদমই মেন রোডের পাশে, যার জন্য আমার এত একটা হ্যাসেল পোহাতে হয় না। ইনফ্যাক্ট হচ্ছে বনশ্রীতে আদার্স যে স্কুলগুলো এগুলোর থেকে আমার স্কুলটা অনেক বেশি কাছে। আর এই তো কথা বলতে বলতে আমরা একদম স্কুলের কাছেই চলে এসেছি। আর এখানে হচ্ছে অলরেডি ওদের ক্লাসের স্টুডেন্ট একের পর এক আসা স্টার্ট করে দিয়েছে। আর আমি ভেবেছিলাম যে আমিই মনে হয় মানে লেট হয়ে গিয়েছি, কিন্তু পরে গিয়ে দেখলাম যে না, আরও অনেক স্টুডেন্ট এখনও আসেইনি। ইনফ্যাক্ট ওদের প্রোগ্রামও শুরু হয়নি। তো মিস হচ্ছে এখানে আমার ছেলেদের সাথে হচ্ছে ভিডিও করছিল। আর এই তো আমার ছেলে তার বন্ধুদের সাথে হচ্ছে এখন একটা ছবি তুলবে, সে সাথে হচ্ছে ওরা তিন ফ্রেন্ড, এই হচ্ছে সোয়াদ, দেন জেন, আর হচ্ছে আহিল, ওরা তিনজনই হচ্ছে একই ক্লাসে পড়ে। তো ওরা তিনজনই অনেক ভালো একটা বন্ধু। তো আমি হচ্ছে এখন আমার ছেলেকে তার ক্লাসরুমে ড্রপ করে আসব। মূলত হচ্ছে ওদের ক্লাসরুমেই ক্লাস পার্টিগুলো হবে। তো আমরা হচ্ছে ফার্স্টে নিচের যে রিসেপশন ছিল সেখানে হচ্ছে ওদেরকে দিয়ে ওদের সাথে একটু কোলাবোরেট করে দেন হচ্ছে ওদের ক্লাসরুমে দিয়ে গিয়েছিলাম।
আর এই তো আমার ছেলে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডের সাথেই বসবে, কারণ হচ্ছে ও জ্যানকে ছাড়া কখনোই বসে না। আর এইটা হচ্ছে ওর আরেকটা ফ্রেন্ড। হাই সে হাই, হাই দাও, হাই, বাই বাই। ড্রেসটা আমাকে দিও, ড্রেসটা আমি নিব। এই তো আমাদের মানহা বুড়ি, এই বাবুটা হচ্ছে প্রি প্লের একটা স্টুডেন্ট। তো ও হচ্ছে এতটাই ছোট, মানে ও হচ্ছে সিঁড়ি বেয়ে একা একা উপরে উঠে আর একা একা নিচে নামে। তো নামার সময় ম্যাক্সিমাম টাইম আমার সাথে দেখা হয়। তো আমার এত বেশি কিউট লাগে বাচ্চাটাকে, মাশাল্লাহ। ও আজকে একদম লাল একটা ড্রেস পরে চলে এসেছে। তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর, তুমি আমাকে এই ড্রেসটা দিবে। আর এই তো কথা বলতে বলতে হচ্ছে আমরা আভেসে চলে আসি। মিরপুরের যে আভেস হোটেল, সেটার একটা শাখা হচ্ছে বনশ্রীতে ওপেন করেছে। তো আমরা হচ্ছে এখানে প্রায়ই নাস্তা করি। তো আজকেও নাস্তা করতে চলে এসেছি, যেহেতু হচ্ছে মর্নিংয়ে একদম মানে সকাল টাইমে হচ্ছে স্কুলে আসতে হয়, তো ম্যাক্সিমাম সময় হচ্ছে খাওয়া হয় না বাসায়। যার জন্য হচ্ছে যখন আর কি নাস্তা করতে ইচ্ছে হয়, তো আমরা এখানেই চলে আসি। আর এই তো আমার নাস্তা শেষ, আর এই টাইমে হচ্ছে আমাদের গ্রুপের আরও অনেক আপুরা চলে এসেছে। মূলত আমি আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, আমরা দুইজনই হচ্ছে আজকে বসেছিলাম, নাস্তা করছিলাম। তো ওরা হচ্ছে আসতে এতটাই লেট করে, আমাদের নাস্তা অলরেডি শেষ আর আমি চা নিয়ে চলে এসেছি। আমরা মূলত যে টেবিলটাতে বসেছিলাম সেই টেবিলটাতে হচ্ছে এতগুলো মানুষের জায়গা হবে না দেখেই আমরা আবার সোফাতে চলে আসি। তো এইখানে হচ্ছে একটা সোফায় 4 জন, আরেকটা সোফায় 3 জন, মানে মোট হচ্ছে আমরা কতজন, 7 জন। ও মাই গড! আমরা হচ্ছে এরকম করে বসে দেন হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আমি আর রাদিয়া হচ্ছে অলরেডি খেয়ে ফেলেছি, যার জন্য হচ্ছে আমরা পরবর্তীতে আর কিছু অর্ডার করিনি। আর এখানে হচ্ছে ওরাও আমাদের মতো নাস্তা করছিল। ব্যাগের ভিতর কি কি আছে একটু দেখাও আমাদেরকে। ছোট সংসারে যাত্রা শুরু করে একটা জরুরি জরুরি আইটেম। এই কি অবস্থা, সাবানও নিয়ে আসছো? ভালোই, হাত ওয়াশ করা যাবে, হ্যান্ড ওয়াশ। ও বাচ্চা খেলনাও আছে, বাহ চমৎকার। চিন্তা করে আল্লাহ, বাসার সোয়াবিন তো নিয়ে আসছো। আচ্ছা আজকে এই এটা ইয়া না, ওই যে পারফিউম অয়েল। ও মাই গড, আচ্ছা এটা ইম্পর্টেন্ট কেন? ক্লাসের জন্য না, বাচ্চারা অনেক সময় কিছু খাইতে যেতে প্যাকেট খুলতে পারে না, বুঝছেন? রাস্তাঘাটে প্যাকেট পরে যদি কাটে, আমার এখনো ট্রেনে অনেক উপকারে আসে এই জিনিসটা। ট্রেনে কিছু খাইতে খাওয়া হয়, হ্যাঁ প্যাকেট প্যাকেট ওটার জন্য এই সেফটির জন্য, এই সেফটির জন্য কিছু ইয়া করে ছুরি করবে, ছুরি আমার এই কাটলা এটা নেই, ভয় ভয় পায়। এটা খুলো তো আপু। আর কি আছে নাকি চাবি ও পাঁচটা মাথা রাবার রাবার আর কি কি আছে? এই এটা কি লং লাস্টিং শাওন আপু? লং লাস্টিং মানে না ধোয়া পর্যন্ত থাকে? আমি পাই। শুনলেন তো কত কিছু নিয়ে সে হচ্ছে ক্যারি করে, মাশাল্লাহ। এই আপুটা হচ্ছে অলওয়েজ, তার 2টা বাচ্চা, তো সে হচ্ছে 2টা বাচ্চার অনুযায়ী যা যা লাগে সব কিছু নিয়ে আর কি চলাফেরা করে। আর এই তো ওরা হচ্ছে এখন খাবার খাচ্ছিল, আর এখানে হচ্ছে আরেকজন ছবি তুলছিল। আর এই যে সে হচ্ছে পান মশলা না, এটা অবশ্য যে খাওয়ার পরে যে মশলাটা এটা খায়। আর আজকে আমিও এটা টেস্ট করেছিলাম, যদিও সবার কাছে এটা অনেক বেশি মজা লাগে, আর আমার কাছে এটা একদমই জঘন্য, বাহিয়াত একটা আইটেম, আমি খেতেই পারি না। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে, কারণ হচ্ছে স্কুলে অলরেডি ছুটির টাইম হয়ে যাবে। তো আমরা হচ্ছে ছুটির অনেকক্ষণ আগেই বের হয়ে গিয়েছি। আর এই রাস্তাটার হচ্ছে এই বাগান বিলাসটা এত বেশি সুন্দর। মর্নিংয়ে হচ্ছে বাগান বিলাসে ফুলগুলো একদম রাস্তায় পড়ে থাকে, আর দেখতে এত বেশি সুন্দর লাগে, মানে আমি জাস্ট তাকায় থাকি, এত সুন্দর। আর এই তো এখানেও দেখলাম আকলিমাস বিউটি পার্লারের একটা শাখা ওপেন হয়েছে অনেক দিন আগেই।
তো এইটাই আর কি, আমরা এখন স্কুলে চলে যাব। তো এই তো স্কুলের রোডটা ক্রস করছিলাম, তো এইখানটাতে হচ্ছে সব গার্ডিয়ান হচ্ছে ভেতরে দাঁড়িয়েছিল, যেহেতু আজকে ঈদ রিইউনিয়ন প্রোগ্রাম। তো সবাই হচ্ছে যার যে বাচ্চার জন্য ওয়েট করছিল আসলে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। আর এইখানে হচ্ছে মূলত আমার ছেলের একটা ছবি আছে, ওর মিস হচ্ছে ওর পরীক্ষা নিচ্ছিল। তো এই ছবিটা আমি প্রায় সময় দেখি আর আমার কাছে খুবই ভালো লাগে। আমি মানে এই ছবিটা মাঝে মাঝে মন চায় যে একদম বড় করে নিজের বাসায় টানায় রাখি, এরকম একটা অবস্থা। আর এই তো বাচ্চারা কি সুন্দর এক একজন এক একটা কালার পরে ড্রেস পরে কি সুন্দর করে ফেরিজের মতো সেজেগুজে এসেছে। অসম্ভব লেভেলের সুন্দর লাগছিল বাচ্চাগুলোকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই হচ্ছে মাশাল্লাহ বলতে ভুল করবেন না। প্রতিটা বাচ্চাই হচ্ছে একদম আলাদা একটা সৌন্দর্য ক্যারি করছিল। আর এই তো সোয়াদদের হচ্ছে নার্সারি ক্লাসে নিয়ে যাওয়া হয়, যেহেতু হচ্ছে নার্সারি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম ছিল। তো কেজি আর নার্সারি মিলেই আজকে হচ্ছে ক্লাস পার্টিটা হয়। আর এই তো আমার ছেলে হচ্ছে তার ফ্রেন্ডের সাথে দ্রুত গতিতে আর কি চলে যাচ্ছে, সে হচ্ছে প্লেগ্রাউন্ডে যাবে। তার ছুটির সময় একটা বায়না থাকে যে আমি প্লেগ্রাউন্ডে খেলবো, আর এখনও সে এটাই বলছে যে মাম্মি আমি হচ্ছে প্লেগ্রাউন্ডে একটু খেলতে চাই। তো এই তো ওকে হচ্ছে প্লেগ্রাউন্ডে বসিয়ে দিয়েছি, আর সে হচ্ছে আর কি এই ঘোড়াটাতে বসতে অনেক বেশি মজা পায়। তার হচ্ছে এটা অনেক বেশি ফেভারেট একটা প্লে প্লে আইটেম আর কি বলা চলে। তা আমি হচ্ছে এখানে ওকে তাড়াতাড়ি বলছিলাম যে চলো বাসায় চলে যাব। আর এই তো আপনারা যারা আমার ব্লগে নতুন সবাই আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।